পারাপার যাওয়া আসা সমস্যা, ভাদ্র মাসে খুবই সমস্যা আমাদের। স্যার ওই পাওয়া যায় না, রাজশাহী যাইতে হবে, কুষ্টিয়া যাইতে হবে, এসব মেডিকেলে যাব, সেই মনে করেন যে যোগাযোগ কম। রাত হলে পারে নদী এলাকার নাও পাওয়া যায় না। হচ্ছে এই ঘোড়া কত বছর বয়স? ঘোড়া 1 বছর বয়স। ভাড়া মারতেছেন কতদিন থেকে? ভাড়া মারতে তাও 6 মাস। ওটা তেমাদিয়ার বাজার এবং কি চর? চর বুঝেন না, আবার এখানে কাঠি পাবেন কোথায়? কোথায় দিন আসতেন আপনি? রসুন লাগানি, রসুন লাগা কত করে দেয়? 400 এক বেলায় 400? একবেলা 400। দিন বদলায়, মাস বদলায়, ঋতু বদলায়, বদলে না শুধু এই খেটে খাওয়া মানুষের ভাগ্যরেখা। জীবনের সঙ্গে যুদ্ধ করে কিভাবে মানুষ বেঁচে থাকে, এই মরুভূমি চরেতে অসুস্থ মানুষ কিভাবে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে বেঁচে থাকে। এই নদী ভাঙনে পরে এখানে এসে বাড়ি করছেন? ভাঙনে পরে না, নদী ভাঙছে মনে করে যে আর কম করে না হলে এইখানে 30 বছর আগে নদী ভেঙেছে। ভাঙার পর কিছুদিন ছিল, নদীর মধ্যে ছিল, 5 বছর ছিল, থাকার পর তারপরে মনে করেন যে আপনার চর উঠছে, উঠার পর বাড়ি ঘর করেছে সব। আমি পরে আসছি, আমি বাড়ি করেছি। ও, তো আপনাদের এখানে থাকতে কেমন লাগে? মানে দুঃখ কষ্ট কি বোঝেন? না কষ্ট, এখন বর্তমান কারেন্টের সমস্যা আছে, মিটার নাই, এই লাইন চলে গেছে। তারপরে মনে করেন যে আপনার পারাপার যাওয়া আসা সমস্যা, ভাদ্র মাসে খুবই সমস্যা আমাদের এখানে। ডাক্তার মাক্তার মানে ডাক্তার ওই পাওয়া যায় না, রাজশাহী যাইতে হবে, কুষ্টিয়া যাইতে হবে, এসব মেডিকেলে যাব, সেই মনে করেন যে যোগাযোগ কম। রাত হলে পারে নদী এলাকার নাও পাওয়া যায় না। আপনারা নির্ভরশীল শুধু নৌকাই তো, তাই না? হ্যাঁ, নৌকা, তাছাড়া আমাদের কিছু নাই। তাতে অনেক সময় রুগী নিয়ে যেতে বৃদ্ধ মানুষ বা মুরব্বী মানুষ, বাচ্চাদের, গর্ভবতীদের, এদের নিয়ে যেতে খুব প্রবলেম হয় আপনাদের, না? খুবই কষ্ট হয়ে যায়। কত কিলো ডিফারেন্স হয় আপনাদের এখান থেকে শহর? এখান থেকে শহর অনেক হিম। আপনার রাজশাহী যাইতে হবি, নাহলে কুষ্টিয়া যাইতে হবি, নাহলে ফের বাগা যাইতে হবি, নাহলে নাটোর যাইতে হবি, নাহলে ঢাকা যাইতে হবি। এই ঘোড়া কত বছর বয়স? ঘোড়া 1 বছর বয়স। ভাড়া মারতেছেন কতদিন থেকে? ভাড়া মারতে তাও 6 মাস। 1000 মারি, 700 মারি। প্রত্যেকদিন ভাড়া হয় না এই শুধু এই টাইমে? না, এই আর না, প্রত্যেক দিনই ভাড়া হবে। প্রত্যেক দিনে 1000-1200 টাকা করে ভাড়া হবে। ওটার বয়স কত? ওটার বয়স মেলা। এই গৃহস্থালী বাড়িতে তারা অনেক কিছু পালন করে থাকেন। আসলে এদের সবচেয়ে বড় কষ্ট হয়ে থাকে যখন নদীতে অত্যন্ত জোয়ার আসে, পাহাড় নদী ভাঙন। এই গ্রামের অধিকাংশ মানুষ নিষ্ঠুর নদীর কাছে সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে গেছে। এখন তারা নির্ভরশীল হয় একমাত্র 2 হাতের উপর আর কর্মের উপর। ও চাচা, কোথায় থেকে আসছেন? এই পেয়ারা বাগান। হ্যাঁ, পেয়ারা বাগান। পেয়ারা বাগান কার, আপনার না অন্য মানুষের? কামলা। ও জি, কামলিতে গেছিলেন? ও, এখানে আপনার বাড়ি? না, বাড়ি পার। তেমাদিয়ার বাজার কত দূর চাচা? এই বেশি দূর না তো। ওটা তেমাদিয়ার বাজার এবং কি চর? চর বুঝেন না, আবার এখানে কাঠি পাবেন কোথায়? একটু সামনে। কোথায় দিন আসতেন আপনি? রসুন লাগানি, রসুন লাগানো, না? কত করে দেয়? 400 এক বেলায় 400? একবেলা 400। এই গ্রামে ইঞ্জিন চালিত মেশিন দিয়ে গম, ময়দা, ভুট্টা বাড়িতে বাড়িতে এসে ভাঙিয়ে দিয়ে যায়। সচরাচর যে গ্রামে বা প্রকৃতির সঙ্গে মিশে থাকি, সেই গ্রামের বাড়ি বা ভিটা বাড়ি, এই ভিটা বাড়িতে দেখতে পাচ্ছেন যে গ্রামের মানুষ হাঁস, মুরগি, গবাদি পশু তারা পালন করেন।
আর এই যে এইটা কবিতরের কুটি বা ঘরবালা হয়ে থাকে, এখানে যে দেশীয় কবিতরের যে মিষ্টি একটা যে মধুর যে শব্দ বা ডাকে, অসাধারণ। যে মায়াবী যে ভিটা বাড়ি, এই ভিটা বাড়িতে যে কবিতরের কুটি এবং কি গরু মহিষ ছাগল তারা পুষে থাকেন। কি করেন চাচি? কার এটা? আপনাদের? এটা কি বাগুনের গাছ? এই বাজারের নাম কি? টেমাদিয়া বাজার। টেমাদিয়া বাজার। এখানে কি সবকিছু পাওয়া যায় এই বাজারে? সবকিছু এরকম, ওই ছোট বাজার তো, সবকিছু তো পাওয়া যায় না। সত্যি সত্যি এই চমাদা, এই বাজার, এই চর অসাধারণ। একবার ভাবুন তো, ছোট্ট একটি বাজার, যে সময়টাতে হাট বসবে বা দোকানপাট বসবে তখন কতটা সুন্দর লাগবে। এখানে দেখতে পাচ্ছেন যে দুপুর টাইমে চরের মানুষ তারা বিভিন্ন আবাদ, বিভিন্ন সংসারী গৃহস্থালী তারা বিভিন্ন কাজকাম করে থাকেন। সেজন্য তারা এখন এই বাজারটা বন্ধ করে তারা বাড়িতে নিজ নিজ কাজে চলে গেছেন।